আপনারা চেক করার জন্য এখানে মেরিট লিস্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখবেন আপনারা যে রেজিস্ট্রেশন নম্বর এবং ফর্ম নম্বরও এসে যাবে আপনারা একবার। তো ফাইনালি আপনারা এখানে জানেন যে স্মার্ট পোর্টালে এখানে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেরিট লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন কোন কলেজের মেরিট লিস্টটা বর্তমানে এখন নোটিশ এসেছে এখানে যে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনারা নিজের কলেজে কিভাবে চেক করবেন মেরিট লিস্ট এই ভিডিওটি আপনারা পুরো দেখবেন। তো বেসিক্যালি আমি 2 জুন একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আমার চ্যানেলেতে যে আপনারা কিভাবে নিজের মেরিট লিস্টটা চেক করবেন। তো বেসিক্যালি এখন ফ্লাড আছে বা বিভিন্ন সমস্যার জন্য এখন এক্সামও পোস্টপোন করা হয়েছে। আপনারা জানেন যে এফইউজি যে এক্সামটাও অসমে যে শিলচর আসাম ইউনিভার্সিটির তে এক্সামটা পোস্টপোন করা হয়েছে, যে ক্যান্সেল করা হয়ে গেছে। ঠিক আছে, এখন ফাইনালি ডেটটা এসেছে না, যে সময় আপনারা এক্সামের যে ডেটটা আসবে আপনারা নোটিশের মাধ্যমে আপনারা ওইখানে আপনার গ্রুপের মাধ্যমে আপনারা দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিট লিস্টটা এসে গেছে। তো এটা কোন কলেজের মেরিট লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ফাইনালি যে ডিব্রুগড় ইউনিভার্সিটি, যদি আপনারা ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে যদি আপনারা তিনসুকিয়া কলেজে যদি আপনারা থাকেন তাহলে আপনারা মেরিট লিস্টটা চেক করতে পারবেন এবং কোনটা মেরিট লিস্ট এখানে পাবলিশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিইউ এখানে যে ডিব্রুগড় বিএ আপনারা একটি মেরিট লিস্টটা ফার্স্ট রাউন্ডে এখানে বের করা হয়েছে। আপনারা পার্সেন্টেজ যদি 50 আপ 60 আপ যদি হয়ে থাকে তাহলে আপনারা চেক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি শিলচর থেকে আপনারা যদি আসাম ইউনিভার্সিটি থেকে আপনারা শিলচর যদি আপনারা আসাম ইউনিভার্সিটি যদি আপনারা এই ইউনিভার্সিটি থেকে যদি আপনারা আসেন তাহলে আপনারা কিভাবে চেক করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে যে ডিব্রুগড় ইউনিভার্সিটি তিনসুকিয়া কলেজ ডিইউ মানে ডিব্রুগড় বিএ ইউনিভার্সিটি এখানে ব্যাচেলর অফ আর্টস এখানে ফ্যাকাল্টি অফ আর্টস এখানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আপনারা মেরিট লিস্টটা চেক করবেন। দেখতে পাচ্ছেন এটা বিএর একটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলর অফ আর্টস এটার একটি মেরিট লিস্ট দেওয়া আছে এবং নিচে আপনারা দেখবেন এটা হলো ডিব্রুগড় ইউনিভার্সিটি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বিএসসি দুটা মেরিট লিস্ট এখন পাবলিশ হয়েছে ডিব্রুগড়ের। যদি আপনারা ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে আপনারা যদি অ্যাডমিশন নিচ্ছেন, যদি আপনারা ডিব্রুগড় ইউনিভার্সিটির যদি আপনারা স্টুডেন্ট থাকেন তাহলে আপনারা এটা দুটা মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। আপনারা চেক করার জন্য এখানে মেরিট লিস্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখবেন আপনারা যে রেজিস্ট্রেশন নম্বর এবং ফর্ম নম্বরও এসে যাবে। আপনারা একবার রেজিস্ট্রেশন নম্বর এবং ফর্ম নম্বর যেটা দিয়ে আপনারা স্মার্ট পোর্টালে যে আপনারা প্রোগ্রাম সিলেক্ট করেছেন ওই কলেজের আপনারা উপরে আপনারা স্মার্ট যে আপনারা রেজিস্ট্রেশন নম্বর এবং ফর্ম নম্বর আপনারা এখানে আপনারা ম্যাচ করবেন এবং আপনারা নেম থাকবে এবং আপনারা মেজর মাইনর যে সাবজেক্টটা সিলেক্ট করেছেন অসমিস আপনারা যে মেজর মাইনর যে আপনারা সাবজেক্টটা ছিল ওটা আপনারা চেক করবেন এবং এখানে পার্সেন্টেজ এসে যাবে এবং আপনারা অ্যাডমিশন ক্যাটাগরি আপনারা জেনারেল ওবিসি এসসি এসটি আপনারা হন না কেন এখানে আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সব ধরনের আপনাদের এখানে কাস্ট থাকবে, এখানে জেনারেল বেশিরভাগ জেনারেল। তো আপনারা এইভাবে আপনারা চেক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওবিসি এসসি এসটি এখানে থাকবে এইভাবে। ঠিক আছে, তো এখন বেশিরভাগ ওবিসি এবং জেনারেল এখানে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা পার্সেন্টেজ হাই পার্সেন্টেজ এবং যদি ভালো পার্সেন্টেজ থাকে তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন চান্স। ঠিক আছে, তো আপনারা যদি আপনারা অসম ইউনিভার্সিটি থেকে যদি আপনারা থাকেন তাহলে আপনার যে মেরিট লিস্টটা এখন পর্যন্ত এসেছে না, 2 জুন বলা হয়েছে যে আপনারা ফার্স্ট মেরিট লিস্টটা আপনারা আসাম ইউনিভার্সিটি থেকে বের করার জন্য বিভিন্ন কলেজের আসাম ইউনিভার্সিটি শিলচরের থেকে। তো আপনারা এখন পর্যন্ত যদি অপেক্ষায় আছেন তাহলে আপনারা কি করবেন, এখান থেকে পাচ্ছেন যদি নিজের কলেজের যে সার্চ করার জন্য আপনারা সেম ভাবে করবেন এটা দেখবেন। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এখান দেখতে পাচ্ছেন নিচে আসবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স থাকবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দিয়েছিলাম যে মেরিট লিস্টটা এসেছে কিনা। চলুন আমি একবার অসম ইউনিভার্সিটি শিলচর যে কলেজের ওটা চেক করে দেখি যে মেরিট লিস্টটা এসেছে কিনা। তো এখানে আপনারা এই বক্সে ক্লিক করবেন এবং আপনারা এখানে আপনারা সিলেক্ট করবেন আসাম ইউনিভার্সিটি 66 পেজ। ঠিক আছে, তারপর এখানে সার্চ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্লোজ করবেন এটা। ঠিক আছে, তারপর নিচে আসবেন এবং এখানে সেকেন্ড নম্বরে আপনারা ক্লিক করবেন আপনারা কলেজের নাম। তো মানে নেন আমি ডিসি কলেজ আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আমি ডিসি লিখেছি। এখানে দেখতে পাচ্ছেন ডিসি কলেজ এসেছে না, আবার আমি সার্চ করছি ক্যাপিটালে। ডিসি কলেজ আসছে না। তো এখানে দেখবেন আপনারা বিভিন্ন কলেজ এখানে এসে যাবে। তো আপনারা এখানে আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে,
এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কলেজ, এখানে দেখতে পাচ্ছেন এর মানে না আমি এখানে ডিএসকে এখানে কমার্স কলেজ এটা আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখেছি। এখানে এই কলেজটা আমি সিলেক্ট করলাম এবং আপনারা নিচে এখানে সার্চ করবে। তো সেম প্রসেসটুকু আপনার যে আগে দেখিয়েছিলাম ডিব্রুগড় ইউনিভার্সিটির যে মেরিট লিস্টটা দুটো মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, তো এখানে নিচে এসে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নো রেজাল্ট ফাউন্ড। যদি আপনার মেরিট লিস্টটা আসে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন নিচে মেরিট লিস্টের উপরে একটি অপশন থাকবে, ওটা ক্লিক করার পর আপনারা মেরিট লিস্টটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আর আপনারা নাম চেক করতে পারবেন। বর্তমানে অসম ইউনিভার্সিটির শিলচরের কোনো কলেজের এখন মেরিট লিস্ট দেওয়া হয় না। যদি দেওয়া হয়ে থাকে তাহলে এখানে আপনার রেজাল্টের অপশনে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা 5 জুনের ভিতরে আপনাদের মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এইভাবে চেক করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে যদি আপনারা বসবাস করেন তাহলে আপনার এইভাবে আপনারা মেরিট লিস্টটি চেক করতে পারবেন। এখন দুটি মেরিট লিস্ট এসেছে, একটি আর্টস এবং আপনারা একটি সায়েন্স। ঠিক আছে, তো আপনারা এইভাবে চেক করবেন। আমি আপনাদেরকে দেখিলাম কিভাবে চেক করবেন, দুটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিলাম। তো আপনারা যতজনই যদি ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে যদি আপনারা এডমিশন নিচ্ছেন তাহলে আপনারা চেক করে নেবেন, আর এবং এই ভিডিওটি আপনারা একে অন্যের কাছে শেয়ার করবেন যাতে তারাও নিজের মেরিট লিস্টটা চেক করতে পারে। মিলছে একটা ভিডিও যখন, ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।